রানী, এ দেখো মা। বাবু ফ্রিজের থেকে একটা ছোট দেখি মাছ নিয়ে আসো আর লাউ নিয়ে আসো দিন। আনছি তো, কি মাছ আনবো মা? একটা ছোট দেখি ইলিশ মাছ নিয়ে আসো দিন। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে লাউ আর ইলিশ মাছ, আর এই ইলিশ মাছ আর লাউ দিয়ে মা এখন রান্না করবে। তো এখন আমি লাউ আর ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে দিব। তো লাউ কিন্তু খালি চিংড়ি মাছের সাথে স্বাদ লাগে না, ইলিশ মাছ, শিং মাছ এগুলোর সাথে কিন্তু সেই মজা লাগে। তো এখন লাউটা আমি কুটে নিব। মাশাআল্লাহ, লাউটা কিন্তু বড় হইলেও জালি অনেকটা। তো দেখতেই পাচ্ছেন লাউটা আমার কোটা হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছটা কুটে নিব। তো মাছটা আমার কোটা হয়ে গেছে, এখন লাউ আর মাছটা আমি ধুয়ে নিয়ে আসবো। আর রান্নার জন্য আমি এখন ইলিশ মাছটা হালকা করে ভেজে নেব। বিসমিল্লাহ। মাছটা আমি এখন উল্টে দেবো। আর ইলিশ মাছ বেশি ভাজা লাগবে না, হালকা ভাজলে হবে। মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নেব। কাঁচা মরিচ আর পেঁয়াজটা আমি তেলের উপর ভাজতে নেব। পরিমাপ মতন আমি একটু হলুদ দিয়ে নিলাম। এবার লাউ গোলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। লাউ আলু কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। জিরি 5-6টা বাটাটা আমি এখন দিয়ে দেব। এখন কিছুক্ষণ ঢেকে দিলে পারি তরকারি রান্না হয়ে যাবে। লাউয়ের তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো এখন দিয়ে নেব। লাউয়ের তরকারিটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে সুন্দর মতন হয়ে যাবে। লাউ রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো রান্না হয়ে গেছে মায়ের হাতের ইলিশ মাছ দিয়ে লাউ রান্না। তো দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। ইলিশ মাছ দিয়ে লাউ রান্না খেতে কিন্তু সেই মজা লাগে। তো ইলিশ মাছ দিয়ে লাউ এর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।